যেই মুসলমানের অন্তরে রসুলের মহব্বত নাই সে মুসলমানই হতে পারে না। কথা বুঝেন নাই? যেই মুসলমানের অন্তরে ইশকে রসুল নাই সেটা কোনো মুসলমানিত্ব না। যেই ইমানের ভিতরে ইশকে রসুল নাই সেটা কোনো ইমান না। যেই কোরআন শরীফের তাফসীরের মধ্যে ইশকে রসুল নাই সেটা তাফসীরও হতে পারে না। হিসাব একেবারে বরাবর, খুব সহজ হিসাব। আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ জবাবে শিকওয়াতে লিখে দিয়েছে, হিসাব একবারে বরাবর। উনি নির্যাস টেনে এনেছেন, নির্যাস। এই জন্য আমরা তাদের চোখে হয়েছি বেদাতি। কাদের চোখে? যাদের ইমানের নূর নাই, যাদের ইশকে রসুলের নূর নাই, ইশকে রসুলের নূর যাদের অন্তরে নাই, তাদের দৃষ্টিতে আমরা হয়েছি বেদাতি, মাজার পূজারি, শিরিকি। কথা বুঝেন নাই মনে হয়? তাদের দৃষ্টিতে আমরা বেদাতি। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যু নিও না। মৃত্যু তো আমাদের হাতে নাই, আমরা অবশ্যই চলে যাব। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা, তত সময় পর্যন্ত তোমাদের যেন মৃত্যু না হয়। কত সময়? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে তারপর আমার কাছে আসো। একটা বিষয় খুব জটিল। তোমরা মুসলিম হয়ে আমার কাছে আসো, মুসলিম না হয়ে তোমরা আমার কাছে এসো না। প্রিয় উপস্থিতি, আমরা তো আল্লাহর কাছে অবশ্যই চলে যাব। আমরা নিজে ইচ্ছা করে যেতে পারবো না, আল্লাহ নিজে নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, আমাদের মৃত্যু হবে। আল্লাহ একটা নির্দিষ্ট সীমানা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই সীমানার বাহিরে আমরা কেউ যেতে পারবো না। যত দূরেই আপনি পালান, যত বড় ডক্টর, ডাক্তার, অর্থনীতিবিদ, সমাজপতি, রাষ্ট্রপতি, সেনাপতি আপনি যাই হন না কেন, মৃত্যুর কাছে আমরা অসহায়। তা আমরা তো আল্লাহর কাছে চলে যাব, তো যাওয়ার আগে কি করতে হবে? মুসলমান হতে হবে। তো মুসলমান হতে হলে আপনাকে কি করতে হবে? এখানেও আল্লাহ রসুল আমাদেরকে শর্ত দিয়ে দিচ্ছেন। মুসলিম যদি হতে হয় তা আমাদের শর্তটা কি? আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ তিনি জবাবে শিকওয়াতে একটা শেরের মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন। মগজ কোরা রুহে ইমা জানে দিন, মগজ কোরা রুহে ইমা জানে দিন, হাসতে হব্বে রহমাতুল লিল আলামিন, হাসতে হব্বে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লামা ইকবাল ছন্দের মোহনা দিয়ে, তিনার ভাষা ও সাহিত্য জ্ঞান দিয়ে তিনি চমৎকার করে বুঝিয়ে দিলেন মগজ কোরা। কোরআনের মগজ বলেন, রুহে ইমা, ইমানের রুহু বলেন, জানে দিন, ধর্মের প্রাণ বলেন। তিনটা বস্তু দেখেন, কোরআনের মগজ, ইমানের রুহু, ধর্মের প্রাণ, ইসলামের মূল নির্যাস এবং ইমানের মূল নির্যাস, কোরআনুল কারীমের মূল নির্যাস। ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনের মূল নির্যাস, ইমানের মূল নির্যাস। ইমানের মূল নির্যাস তো আপনি বুঝেছেন। ঔষধ তৈরি করা হয়, ঔষধ কোনো বা উপাদান দিয়ে তৈরি করা হয়। এই উপাদান থেকে নির্যাস বের করে এরপরে প্রক্রিয়া করে সূত্র অনুযায়ী ফালাইয়া এরপরে ওষুধ তৈরি করা হয়। এই ওষুধটা যখন তৈরি হয় তখন এই ওষুধ সেবন করলে রোগের শেফা হয়। কিন্তু একটা গাছ, এই গাছের নাম তুলসী পাতা। এই তুলসী পাতা খেলে আপনার রোগের নিরাময় হয়, কিন্তু তুলসী পাতা খাওয়ার জন্য একটা প্রক্রিয়া আছে।
ওই প্রক্রিয়া মতো যদি আপনি খান, আপনার রোগের নির্মূল হবে। এরপরে আপনার আছে ধুত্রা পাতা। ধুত্রা পাতা একটা পাতা, এটা যদি আপনি খান তাহলে আপনি কি হবেন? আপনার মগজ নষ্ট হয়ে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, পাগল হয়ে যাবেন। আবার একই পাতা যদি আপনি চিকিৎসা শাস্ত্র অনুযায়ী খান তাহলে আপনার অ্যালার্জি ধ্বংস হয়ে যাবে, আপনার চুলকানি ধ্বংস হয়ে যাবে, আপনার রক্তের মধ্যে যে পয়জন থাকবে সেটা ধ্বংস হবে। একই পাতা, ভুল সিদ্ধান্ত মতো যদি খান তো আপনি পাগল হবেন। একই পাতা যদি শাস্ত্র অনুযায়ী খান তাহলে আপনার রোগের নিরাময় হবে। একটু বোঝার চেষ্টা করবেন, খুবই মনোযোগ। তো রোগের নির্যাস, ওষুধ পত্র থেকে ওষুধগুলি নির্ণয় করা হয়, নির্যাস তৈরি করা হয়। কোরআনের নির্যাস বলেন, ঈমানের নির্যাস বলেন, ধর্মের নির্যাস বলেন। আল্লামা ইকবাল বলতেছেন, শোনো, সব কিছুর মূল হলো হাসতে হুব্বে রহমাতুল্লিল আলামিন। রসুলের ভালোবাসা যেই ইমানে নাই সেটা কখনো ইমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমানের অন্তরে রসুলের মহব্বত নাই সে মুসলমানই হতে পারে না। কথা বুঝেন নাই? যেই মুসলমানের অন্তরে ইশকে রসুল নাই সেটা কোনো মুসলমানিত্ব না। যেই ইমানের ভিতরে ইশকে রসুল নাই সেটা কোনো ইমান না। যেই কোরআন শরীফের তাফসীরের মধ্যে ইশকে রসুল নাই সেটা তাফসীরও হতে পারে না। হিসাব একেবারে বরাবর, খুব সহজ হিসাব। আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ জবাবে শিকওয়াতে লিখে দিয়েছে, হিসাব একবারে বরাবর। উনি নির্যাস টেনে এনেছেন, নির্যাস। এই জন্য আমরা তাদের চোখে হয়েছি বেদাতি। কাদের চোখে? যাদের ইমানের নূর নাই, যাদের ইশকে রসুলের নূর নাই। ইশকে রসুলের নূর যাদের অন্তরে নাই তাদের দৃষ্টিতে আমরা হয়েছি বেদাতি, মাজার পূজারি, শিরিকি। কথা বুঝেন নাই মনে হয়? তাদের দৃষ্টিতে আমরা বেদাতি। খুব ভালো করে শুনে যাবেন, ইশকে রসুল এমন একটা নিয়ামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারেসা তখনও তিনি ছোট, মক্কাতুল মুকাররমাতে এসে গেলেন, রসুলের দরবারে বড় হতে লাগলেন। যায়েদ বিন হারেসা ছোট্টকালে হারিয়ে গেলেন, রসুলের দরবারে বড় হতে লাগলেন। আল্লাহ রসুলের মহাব্বতে দিল তার উজালা হয়ে গেল, এমনভাবে উজালা হয়ে গেল। আল্লাহু আকবার। যায়েদ বিন হারেসার দেশ থেকে তার আপনজনেরা মক্কায় আসছে হজ করার জন্য। তখনকার দিনেও মক্কাতে হজ হতো। হজ করার জন্য তাদের অঞ্চল থেকে লোকেরা আসছে। আসার পরে দেখলো যায়েদ বিন হারেসা মক্কাতে আছে। খোঁজ নিল কার বাড়ি আছে, বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরে যায়েদ বিন হারেসা বসবাস করতেছে। সেখানে সে লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে। তারা চলে গেল বাড়ি। বাবা মাকে সংবাদ দিল, হে যায়েদ বিন হারেসা, যায়েদের বাবা হারেস, তোমার ছেলেটাকে দেখে এসেছি মক্কাতুল মুকাররমায়। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদের দরবারে এসে বসবাস করতেছে, তার বাড়িতে থাকে। তো বাবা বহুদিন পরে সন্তানের খোঁজ পাওয়ার পরে খুব খুশি, ছেলেটা হারাই গেছে। মাও খুব খুশি। হারেস আপন ভাইকে নিয়ে সঙ্গে করে সুদূর পথ অতিক্রম করে আত্মীয় স্বজন নিয়ে এসে অনেক টাকা পয়সা নিয়ে নবীজির দরবারে আসলেন। মক্কা আসার পরে রসুলের বারগাহে উপস্থিত। কি ব্যাপার, আপনারা কারা? বলতেছে, আমরা হারেসের বাবা, যায়েদের বাবা আমি। রসুল করিমের সাহাবী পালক পুত্র যায়েদ, যার নাম আপনারা শুনেছেন, তখনও সে কেবলমাত্র বালক। বলতেছে, আমি যায়েদের বাবা। তখন বলতেছে, আপনি যায়েদের বাবা, কি জন্য এসেছেন? বলতেছে, দেখেন হে আব্দুল্লাহর বেটা, আপনার দাদা আব্দুল মুত্তালিব
এই জমিনের অনেক বড় নেতা ছিলেন, আপনারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমরা জানি আপনারা অনেক বড় দানশীল, অনেক বড় মনের অধিকারী। আমি আমার সন্তান হারাইয়া কলিজা পর্যন্ত আমার শুকিয়ে গেছে। সন্তানের মা বড় অপেক্ষায় আছে সন্তানের জন্য। আমি বড় অপেক্ষায়, বহুদিন পরে জানতে পেরেছি আপনার কাছে আমার সন্তানটা লালিত পালিত হয়। আমি এসেছি অনেক টাকা পয়সা নিয়ে। এই যে সোনা দানা টাকা পয়সা আপনার কাছে রাখলাম, আপনার যতগুলি মন চায় নিয়ে যান, আর আমার সন্তানটাকে আপনি আমার কোলে ফিরাইয়া দেন। আল্লাহর নবী আশ্চর্য হলেন, আপনার সন্তান আপনি ফিরিয়ে নেবেন, আমাকে কেন টাকা দিতে হবে? তখন বললেন, না, মক্কার প্রথা অনুযায়ী আমার সন্তানটা আপনার গোলাম হয়ে গেছে। আপনার যতগুলি টাকা মন চায় আপনি নিয়ে যান, বিনিময়ে মেহেরবানি করে আপনি আমার সন্তান ফিরিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিলেন, হে হারেসা, একটা উত্তম প্রস্তাব আমি আপনাদের সামনে দিয়ে দেই। বলেন, কি উত্তম প্রস্তাব? আপনার ছেলে জায়েদ যদি আপনাদের কাছে ফিরে চলে যায়, তাহলে অবশ্যই বিনা বাক্যে আমি আপনাদের কাছে ছেড়ে দিব। আর জায়েদ যদি আমার কাছে থাকতে চায়, তাহলে অবশ্যই আপনারাও তাকে জোর করে নিতে পারবেন না। একসাথে বলেন না মারহাবা? না হয় না, আরো জোরে বলে, ভালো করে বুঝেন। জাহিলিয়াতের জমানাতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে জায়েদ বড় হচ্ছে। আম্মাজান তখনও জিন্দা। আল্লাহর নবী জায়েদের বাবা হারেসাকে প্রস্তাব দিলেন, এ হারেসা, তুমি তো আমাকে অনেক টাকা দিচ্ছ তোমার সন্তানকে ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু শোনো, তোমার ছেলে, আমি একটা উত্তম প্রস্তাব তোমাকে দেই, তোমার টাকা পয়সা আমার লাগবে না। আমি একটা উত্তম প্রস্তাব দিই, তোমার ছেলেটাকে তোমরা জিজ্ঞাসা করবে, যদি তোমার ছেলে তোমার সাথে চলে যায়, তাহলে 1 টাকাও দিতে হবে না, আমি বিনা বাক্যে তোমার ছেলেকে তোমার সাথে দিয়ে দেব। আর যদি তোমার ছেলে আমার কাছে থাকতে চায়, তাহলে তোমরা পৃথিবীর সমস্ত অর্থ দিয়েও আমার কাছ থেকে তোমার ছেলেকে নিতে পারবে না। একসাথে কর না মারহাবা? না আরো জোরে? রসুলের দয়ার প্রমাণ, ভালোবাসার প্রমাণ, এর চাইতে কি হতে পারে? ভালো করে বুঝে। তখন বাবার চিনতে, ছেলে যতই ভালোবাসা মানুষ দিক, বাবার কোলে ছেলে ফিরে আসে। পৃথিবীর যত মানুষই ভালোবাসা দিক, সন্তান মার কোলে ফিরে চলে যায়। হারেসা চিন্তা করলো, ছেলে আমার কাছেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার প্রস্তাব খুব সুন্দর, আমরাও এটা মেনে নিলাম। সমস্ত মক্কাবাসী উপস্থিত। আল্লাহর নবীর সামনে জায়েদের বাবা, জায়েদের চাচা, আরো অন্যান্য যারা ছিলেন সবাই আসলেন। আসার পরে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, হে জায়েদ, তোমার আব্বাকে তুমি কি চিনো? বলে, হ্যাঁ চিনি, উনি আমার বাবা। উনি কে? উনি আমার চাচা। আর ওনারা কারা? ওনা আমার বংশের মানুষ। জায়েদ, এখন তিনারা তোমাকে নেওয়ার জন্য আসছে। জায়েদ রে, তুমি আমার বাড়ি থাকো, তুমি আমার বাড়ি খাও, আমার সাথেই থাকো, তিনারা তোমাকে নিতে এসেছে। জায়েদ, আমি রসুল বলতেছি, তোমাকে ফেরত দিতে চাই। তোমার যদি মন চায়, তুমি তোমার বাবার সাথে তুমি মায়ের কোলে ফিরে যাবে। আর যদি মন না চায়, তুমি আমার কাছে থেকে যাবে। তুমি কি করতে চাও? তুমি কি আমার কাছে থাকবে, না বাবার সাথে চলে যাবে? তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম জায়েদ। তুমি যদি চলে যেতে চাও, তুমি চলে যাবে। তুমি থাকতে চাইলেও তুমি আমার সাথে থেকে যেতে পারবে। হযরত জায়েদ বালক ডাক দিয়ে বলল, হে মক্কাবাসী, হে আমার আব্বা জান, আপনারা শোনেন, আপনি আমার বাবা, আমার মা আমার অপেক্ষায় আছে। তবে হ্যাঁ আব্বা জান, শুনে নেন, আমি রসুলের দরজা থেকে, এই বাড়ি থেকে আমি কখনো আপনাদের কাছে ফিরে যাব না। আমি জীবন এইখানেই থেকে যাব, এইখানেই আমার থাকার স্থান আমি নির্বাচন করে নিলাম। আমি আপনাদের মাঝে আর কোনোদিন ফিরে যাব না।
একবার জোরে বলা যাবে কে মারহাবা? একটু ভালো করে বুঝেন। তখনই আল্লাহ রাসূল যায়েদের হাত ধরে বলেন, হে মক্কাবাসী, তোমরা শোনো, আজকে থেকে যায়েদ আমার পালিত বেটা, আজ থেকে যায়েদ আমার সন্তান, তার আজকে থেকে নাম হবে যায়েদ বিন মুহাম্মদ, সে মুহাম্মদের বেটা। একসাথে বলবেন আল্লাহু আকবার। পরবর্তীতে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়ে এটাকে রহিত করে দিয়েছিলেন, রহিত করে দিয়েছেন। এই জন্য কেউ যদি বলে এটা আমার পালিত সন্তান, তাহলে এটা হবে না। কেউ যদি বলে আমার ধর্মের ছেলে, তাও হবে না। কোনো ধর্মের ছেলে টেলে নাই, কোনো ধর্মের বাপ নাই, পৃথিবীতে কোনো ধর্মের বাপ নাই, ধর্মের মা নাই। খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী হাত ধরে বলেন, হে মক্কাবাসী, তোমরা শুনে নাও, আমার যায়েদ হচ্ছে আজকে থেকে আমি আমার সন্তান, আমি তাকে আমার সন্তানের মর্যাদা দিলাম। সে আজকে থেকে আমার ওয়ারিশ, সাকে আমি আমার ওয়ারিশ বানিয়ে নিলাম, তোমরা সাক্ষী থাকো। যায়েদের বাবা হারেসা বললেন, ঠিক আছে, আমার ছেলেটা যেহেতু আপনার কাছে থাকতে চায় আর আপনিও তাকে সন্তান হিসেবে মেনে নিলেন, এর চাইতে বড় সুসংবাদ আমার জন্য আর কিছু হতে পারে না। আমার যায়েদ যদি আমার কাছে কখনো ফিরে যায় তো ইচ্ছা হলে ফিরে যাবে, নতুবা আমার যায়েদের কাছে আমি আসবো, সেও আমার সন্তান, আপনারও সন্তান, আপনি তাকে সন্তান হিসেবে মেনে নিলেন, এর চাইতে আমার আর সৌভাগ্য কি হতে পারে? আমি বাবা হিসেবে এটা মেনে নিলাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা? হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু কত ভাগ্য তিনার জীবনে, রাসূলের দরজায় থাকার কারণে তিনার কালেমা নসিব হয়ে গেল। শুধু কালেমা নসিব হয় নাই, তিনি মুতার প্রান্তরের প্রথম শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা দিলেন। 2 লক্ষ কাফের মদিনার দিকে ধেয়ে আসতেছে যুদ্ধ করার জন্য। একজন আর 2 জন না, 2 লক্ষ কাফেরের, রোমান এম্পায়ারের 2 লক্ষ সৈন্য আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মদিনার দিকে ধেয়ে আসতেছে মদিনা আক্রমণ করার জন্য। ঠিক তখন নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, কে আছো তোমরা? মদিনা রক্ষা করবা, ইসলামী সাম্রাজ্য বাঁচাবা, তোমরা কারা কারা যুদ্ধে যাবা? ওই সময় রসুলের সামনে 3000 সাহাবী দাঁড়িয়ে গেলেন। মাত্র 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের সাথে সেই দিন জিহাদ করবে, মাত্র 3000 সাহাবী, একজন আর 2 জন না, 2 লক্ষ কাফেরের সাথে মাত্র 3000 সাহাবী জিহাদ করবে। দাঁড়িয়ে গেলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, জাফর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবী সবার সামনে বললেন, আমার যায়েদ হবে প্রধান সেনাপতি, প্রথম সেনাপতি হবে যায়েদ। যায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সেনাপতি হবে জাফর। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে তোমরা সাহাবীরা নির্বাচন করে নেবা তোমরা কাকে সেনাপতি বানাবা। তোমরা যাও, প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। সবাই যার যার বাড়িতে চলে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বলেন, যায়েদ বিদায় নিয়ে আসো স্ত্রী সন্তানদের কাছ থেকে। হযরত যায়েদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকালে হারিয়ে যে মক্কা নগরীতে আমি আপনার কাছে লালিত পালিত হয়েছি। আমার মা ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সন্তানের মতো তিনি আমাকে আদর করেছেন, বাবার মতো আপনি স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আপনি আমাকে বড় করেছেন। কোনোদিনও আপনার দরজা থেকে আমি কোনোদিন চলে যাই নাই। আজকে আপনি আমাকে মুতার প্রান্তরের প্রথম সেনাপতি ঘোষণা করার পরে আপনি আমাকে আজকে মুতার প্রান্তরের প্রথম শহীদ ঘোষণা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী আপনি রাসূল আমাকে প্রধান সেনাপতি বানিয়েছেন, আবার শহীদ বলে ঘোষণা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আর বোঝার বাকি নাই।
ওই ময়দানে আমি প্রথম শহীদ হব এবং আমি ওই ময়দানের প্রথম সেনাপতি হিসেবে প্রথম শহীদ হয়ে যাব। আমার পরে আপনি আর একজনকে সেনাপতি নিযুক্ত করেছেন, তাকেও শহীদ ঘোষণা দিয়েছেন, আমি জানি সেও শহীদ হয়ে যাবে। তারপরে আর একজনকে সেনাপতি ঘোষণা দিয়েছেন এবং শহীদ ঘোষণা দিয়েছেন, আমি জানি সেও শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে মা নাই, বাবা নাই, হুজুর আপনি আমার জিন্দেগীর সব, আপনি দয়া করে আমাকে বিদায় দেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার সাথে আর কোনোদিন দেখা হবে না, হাসরের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে, পরপরে আপনার সাথে আমার দেখা হবে। নবীজি আপনি দয়া করে আজকে আমাকে বিদায় দিয়ে দেন। আমি আর কার কাছ থেকে বিদায় নিব? আপনি আমার জীবনের সব, আপনি আমার কাছে, আপনি আমাকে আজকে বিদায় দিয়ে দেন। এটাই ছিল সাহাবীদের ইশকে রসুল, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? রসুলের ইশকে সন্তান চিনে নাই, স্ত্রী চিনে নাই, বাবা মা চিনে নাই তারা। আর আজকে আমরা নিজের শায়েখ যদি ভুল ওয়াজ করে, দরবারে মুস্তাফার সাথে বেয়াদবি করে, আমাদের দেশের একদল আছে জ্ঞান পাপী, একদল আছে বেয়াদব, তারা নিজের শায়েখের পক্ষ নেবে কিন্তু রসুলের পক্ষ নেবে না। কথা বল না কেন? ঠিক ঠিক। এই জ্ঞান পাপীর দলেরা শায়েখের পক্ষ নেয়, রসুলের পক্ষ নেয় না। লানত এদের উপর, আল্লাহর পক্ষ থেকে লানত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন, আমাকে যারা কষ্ট দেয়, আমার রসুলকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তাদের উপর লানত, তারা দুনিয়াতেও মালউন এবং আখিরাতেও তাদের উপর লানত। তারা আখিরাতেও মালউন হবে, দুনিয়াতেও মালউন হবে, আখিরাতেও মালউন হবে। এই জন্য ইশকে রসুলে, তাজিমে রসুলে, রসুলের ইজ্জতের পক্ষে কেউ যদি কথা বলে, সে যত বড় আলেম হোক, এক সেকেন্ডের জন্য তাকে বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এক সেকেন্ডের জন্য তাকে মানা যাবে কখনোই না, অসম্ভব, মানা যাবেই না। আমি রসুলের একজন মহান সাহাবী, শহীদে মুতা, যারা লক্ষ লক্ষ কাফেরের সামনে শির উঁচু করে জিহাদ করে খোদার জমিনে খোদার দিন বাস্তবায়ন করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর রসুলের তাওহীদ ও রিসালাতের কালেমাকে সমুন্নত করতে যাইয়া তারা তাদের কলিজার খুনকে শাহাদাতের ওয়ামি সুদা পান করে লক্ষ লক্ষ কাফেরদের সামনে শির উঁচু করে যারা জিহাদ করেছিল, আমি তাদের জিন্দেগি শোনাচ্ছি যে তাদের কলিজার ভিতরে ইশকে রসুল কি পরিমাণে ছিল, যে ইশকে রসুল নিয়ে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমি তাদের জিন্দেগি আপনাদেরকে একজন সাহাবীর জীবনী শোনাইলাম, মুখতাসার জিন্দেগি শোনাইলাম। বাপেরও কাছেও যায় নাই, মায়ের কাছেও যাও নাই, স্ত্রী পুত্র পরিজনও ছিলেন, কাউকে চিনে নেই। বলি, ইয়া রাসূলুল্লাহ, বিদায় কার কাছ থেকে নিব? আপনার কাছ থেকে নিব। আপনি আমাকে লালন পালন করছেন, আপনি আমার জিন্দেগির সব, সব আপনাকে দিয়ে দিছি ইয়া রাসূলুল্লাহ, সব আপনাকে দিয়ে দিছি, বিদায় আপনার কাছ থেকে নিব, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। আর বড় আফসোস হলো, সত্য জ্ঞান পাপিষ্ঠরা লেখাপড়া শিখার পরেও তাদের আকল হইল না। কিছু কিছু মানুষের আকলের ভিতরে কুত্তা এমন ভাবে পেশাব করছে যে তার বুঝানোই যায় না। এই কথা কর না কেন? বুঝানোই যায় না, একটু বুঝবে না। নিজের শায়েখ যদি ভুল বলে, নিজের দলের লোকেরা ভুল বললো, কোইটাই ঠিক। প্রিয় উপস্থিতি হাজিরিন, কত কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, শর্ত হলো কেউ যদি আমাকে ভালোবাসতে চায়। দেখেন, আমাদের অনেকের নামে আছে মাশুকে এলাহি, ভালো করে বুঝছেন, মাশুকে এলাহি,
বলে এলাহির মাসুক। আর আল্লাহ কি বলতেছেন, তোমরা যদি মাসুকে এলাহি হতে চাও, তোমরা যদি মাসুকে এলাহি হতে চাও, আশেকে এলাহি যদি হইতে চাও, যদি তোমরা আশেকে এলাহি হতে চাও, তো আল্লাহ বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। কুল, হুজুর আপনি উম্মতকে জানান, উম্মতকে শিখিয়ে দেন, কেউ যদি আমি রবকে ভালোবাসতে চায়, কেউ যদি বলে আমি আল্লাহকে সে ভালোবাসে, তাহলে হুজুর আপনি বলে দেন ফাত্তাবিউনি। সর্বপ্রথমে আপনাকে তাকে ভালোবাসতে হবে। দুই ধরনের ভালোবাসা আপনাকে দিতে হবে। এক নম্বরে মোহাব্বতে সিফাতি, আর একটা মোহাব্বতে জাতি। মোহাব্বতে সিফাতি, মোহাব্বতে জাতি। মোহাব্বতে সিফাতি কি? সিফাতি মোহাব্বত হলো নবীজি যেইভাবে পাগড়ি পরেছেন সেইভাবে পাগড়ি পরবেন, টুপি পরেছেন টুপি পরবেন, পোশাক পরেছেন পোশাক পরবেন, যেইভাবে তিনি খানা খেয়েছেন সেইভাবে খানা খাবেন, যেইভাবে চলেছেন সেইভাবে চলবেন, যেইভাবে বিয়ে শাদী করেছেন ওইভাবেই করবেন, যেভাবে তিনি ব্যবসা করেছেন সেইভাবে করবেন, যেইভাবে আমানতদারিতা করেছেন সেইভাবেই করবেন, যেইভাবে সমাজ করেছেন সেইভাবে করবেন, যেইভাবে আত্মীয়তার হক রক্ষা করেছেন ওইভাবে করবেন। প্রিয় নবীজির জীবনের সমস্ত আদর্শগুলি, সুন্নতগুলি নিজেদের জীবনের বাস্তবায়ন করার নাম মোহাব্বতে সিফাতি। এই মোহাব্বতে সিফাতির বর্ণনা করতে যায় নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন যে আমার আদর্শকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। একসাথে জোরে বলেন না মারহাবা। একসাথে আমার সাথে জান্নাতে চলে যাবে। কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে যাবে। এটার নাম হচ্ছে মোহাব্বতে সিফাতি, গুণের মোহাব্বত। নবীজির কিছু গুণ ছিল, ওই গুণ আপনার ভিতরে থাকতে হবে। প্রিয় নবী দাড়ি রেখেছেন, আপনি দাড়ি রাখবেন। প্রিয় নবীজি ডান হাতে খাবার খেয়েছেন, আপনি ডান হাতে খাবেন। দস্তরখানা বিছিয়েছেন, আপনি বিছাবেন। নবীজি অভুক্তকে খাবার দিয়েছেন, আপনি খাবার দিবেন। নবীজি অপরিসীমভাবে দান করেছেন, আপনিও দানের হাত প্রশস্ত রাখবেন। আল্লাহর নবী স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করেছেন, আপনিও করবেন। রহমতের নবীজি এইভাবে সুন্দর চরিত্রের অধিকারী হয়েছিলেন, আপনার জীবনেও সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। এটার নাম হলো সিফাতি মোহাব্বত, মোহাব্বতে সিফাতি। এই মোহাব্বতে সিফাতি ভালোবাসলে নবীজি বলেছেন সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, একসাথে কর না মারহাবা। কি মানবে? সুন্নত মানবে। ফালাইকুম বিহাদিসি, প্রিয় নবী হাদিসের কথা বলেন নাই, বলেছেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে। কি মানবে? কথা বলেন না কেন? কি মানবে? ফালাইকুম বিহাদিসি, হাদিসের কথা বলেন নাই, সুন্নত বলেছেন। এই জন্য সব হাদিস সুন্নত হয় না, কিন্তু সব সুন্নত হাদিস হয়। কথা বুঝাইতেছি? সব হাদিসই সুন্নাহ না। দাঁড়িয়ে পেশাব করার হাদিস আছে, কিন্তু আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না বিশেষ মুহূর্ত ছাড়া। 11টা শাদী মুবারক করার সুন্নত রসুলের হাদিস আছে, নবীজি 11টা শাদী মুবারক করেছেন, কিন্তু আপনি 60টির উপরে বিয়ে করতে পারবেন না। এই জন্য সব হাদিস সুন্নত না, সব সুন্নতি হাদিস। এই জন্য রসুল বললেন ফালাইকুম বিসুন্নতি ফালাইকুম বিহাদিসি বলেন নাই। এই জন্য আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বল না কেন? ঠিক না বেঠিক? আমরা কি? আমরা আহলে সুন্নাত ওয়াল, কথা বল না কেন? আহলে সুন্নাত ওয়াল, জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত।